মুহতারাম হাজিরিন, একটা মানুষের শ্রেষ্ঠত্ব আর গুণ কোয়ালিটি যা হইলে যেমন হইলে মানুষের ইজ্জত সম্মান বাড়ে। এই ইজ্জত সম্মান দিয়ে আল্লাহ নবীকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পাঠাইছেন। যেমন ধরেন, একজন মানুষের শ্রেষ্ঠত্ব, একজন মানুষের ইজ্জত সম্মান বাড়ানোর জন্য ওই মানুষটা ভালো বংশে আগমন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? যদি খান বংশে যদি মানুষ জন্মগ্রহণ করে খানদানি ডাকে, আর যদি চৌধুরী বংশ, যদি চৌধুরী বংশে যদি আগমন করে চৌধুরী সব ডাকে, অর্থাৎ যার বংশে যেমন দাম বেশি, পৃথিবীর মানুষের মধ্যে তার দাম বেশি। আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন এমন এক বংশের মধ্যে পাঠাইছেন, তদানীং সময়ের সবচাইতে ভালো বংশ মর্যাদা ছিল কুরাইশ বংশ। আল্লাহর নবীকে কুরাইশ বংশের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, এক নম্বর গুণ হলে গুণ যা প্রয়োজন ভালো বংশের মধ্যে আগমন করতে হয়। দুই নম্বর হলো সৌন্দর্য। মানুষের রূপ যখন সুন্দর হয়, মানুষের প্রতি মানুষের ভালোবাসা বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ সুন্দরের জন্য মানুষ পাগল। খানা বেটার দিস গান, বিয়া কি খালা বইলে চলবো নি, কই দূর বেটা সুন্দর দিব বউটা। কথা বলেন ঠিক কিনা? কি জন্য বউ সুন্দর কি দরকার? তুই তো চৌকে দেস না, কই দেখি আর না দেখি সুন্দর দিব। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সুন্দরের প্রতি মানুষের আশিক, মানুষের মহব্বত ভালোবাসা বেশি। আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর আমার নবী, আপনার নবীকে বানায় পাঠাইছিলেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রব্বুল আলামিন সেই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে খায়ের আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতকে অনেক শ্রেষ্ঠত্ব এবং বরকত দান করেছেন। তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ, আর হুজুরে কোন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে এমন এক নবীর উম্মত বানায় দিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য আপনি আমার আগেও যে নবীগণ ছিলেন, অনেক নবীগণ এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আবদার করেছেন, আফসোস করেছেন, হায় রে যদি শেষ নবী মুহাম্মদ নবীর উম্মত হতে পারতাম, কতই না ভাগ্য ভালো ছিল। যদি শেষ নবী শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারতাম, কতই না ভাগ্য ভালো ছিল। মুহতারাম হাজিরিন, পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করেছেন। আফসোস করছেন, বলেছেন, কিন্তু অনেকে
ভুল ভ্রান্তি কথা বলে যে নবী না হইয়া যদি শেষ নবীর উম্মত হইতাম, একদম ভ্রান্ত কথা। কারণ যত বড় উম্মতের মধ্যে যত বড় যত গুণী হোক না কেন, কোনো নবীর চাইতে কেউ বড় হতে পারবে না, এটা ভুল। আফসোস করেছেন যে শেষ নবীর উম্মত যদি হতে পারতাম। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠে নিয়েছেন, আবার যখন পাঠাবেন তখন সময় উনি আল্লাহর নবী শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়াই আবার দুনিয়াতে আসবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এত নবীর এত শ্রেষ্ঠ নবীর উম্মত বানায় পাঠাইছেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আমাদের দামও বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে কালকে আমাদের কঠিন ময়দানে সকল নবীগণ জান্নাতে যাওয়ার পরে, প্রবেশ করার পরে সমস্ত উম্মতের মধ্যে সবার আগে উম্মতি মুহাম্মদকে আগে জান্নাতে ঢুকায় দিবেন। সেজন্য আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের নবী এমন একজন নবী, শুধু আমাদের নবী নয়, আমাদের নবী হলেন আকাশের নবী, জমিনের নবী, গাছের নবী, মাছের নবী, দানবের নবী, তামাম পৃথিবীর সকল মাখলুকাতের নবী। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন, আর আপনি আমার নবী হলে রহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন হলেন রব্বুল, আর হুজুরে খান। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে এমন নবীর উম্মত বানায় পাঠাইছেন যেই নবী হলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন তামাম পৃথিবীর জন্য রব্বুল আলামিন, তামাম পৃথিবীর রব, সব কিছুর পালন কর্তা কে? আরো জোরে বলেন কে? সব কিছুর পালন কর্তা হলে আমার আল্লাহ, আর আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন সমস্ত তামাম যা কিছু আছে সব কিছুর জন্য রহমত। আমার নবী আকাশের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী দানবের জন্য রহমত। তামাম পৃথিবীতে যা কিছু আছে সবার নবী হলেন কে? আরো জোরে বলেন কে? সব কিছুর রহমতের কে? নবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন কি? রহমতের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন বানাইয়া পৃথিবীর মধ্যে পাঠাইছে। মুহতারাম হাজিরিন, আমার নবী সব কিছুর জন্য রহমত, সেজন্য আমার নবীর দাম
আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন সব কিছুর জন্য রহমত হিসাবে। কেননা শুধু আমরা মানুষ এই নবীর উম্মত নয়, গাছের নবী, মাছের নবী, দানবের নবী, পাথরের নবী।